নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। আজকে আর বেশি কিছু বলবো না। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। প্রতিদিন সোম থেকে শুক্র আমার এই ডিজিটালে জনতার দরবারে হাজার হাজার দর্শক আপনারা নজর রাখেন। আজকে তো একেবারে সন্দেশখালি। গোটা দিন ধরে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। শেখ শাহজাহান অধরা, শেখ শাহজাহান বেতাজ বাদশাহ সন্দেশখালীর হাজার হাজার বিঘে জমি তিনি দখল করে নিয়েছেন। কার মাধ্যমে? অভিযোগ উঠছে শিবু হাজরা, উত্তম হালদারদের বিরুদ্ধে। তারা জেলা পরিষদ সদস্য প্রত্যেকেই, এবং এই দুজন কয়েক হাজার বিঘে জমি আদিবাসীদের কাছ থেকে কেড়ে নিয়েছে। দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি ৬,০০০ টাকা করে বিঘে প্রতি খাজনা দেওয়ার। সেই প্রতিশ্রুতি রাখেননি বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এই শেখ শাহজাহান ৫ই জানুয়ারির পর থেকে যখন গা ঢাকা আস্তে 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 ক্ষোভ উগরাতে শুরু করলেন সাধারণ মানুষ, আদিবাসী মানুষ। আর আজকে একেবারে বিস্ফোরণ, গতকাল থেকেই বিস্ফোরণ বলা যায়। আজকে সন্দেশখালীতে মহিলারা লাঠি, বাঁশ, ঝাঁটা নিয়ে একেবারে বেরিয়ে পড়লেন। তাদের দাবি কি জানেন? শিবু হাজরা, উত্তম হালদারকে গ্রেফতার করতে হবে, শুধু তাই নয়, তাদের হাতে ছেড়ে দিতে হবে। তাদের হাতে না ছেড়ে দিলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ বলছে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, চিন্তা করবেন না, আমরা দ্রুত ধরবো। প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে কি করছিলেন? এতদিন ধরে অভিযোগের পর অভিযোগ করেছিলেন আদিবাসীরা। অভিযোগ করতে গেলে থানা থেকে বলা হয়েছে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করুন। অভিযোগ যে থানায় যোগাযোগ করা হলে সেখানে অভিযোগ নেওয়া হয়নি। এটাও অভিযোগ যে যখনই থানায় গেছেন তারপরে মারধর খেতে হয়েছে। মহিলাদেরকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে এনে মিছিলে যোগ দিতে বাধ্য করা হয়েছে। এই উত্তম সর্দার, শিবু হাজরা, তাদেরকে ধরা যাচ্ছে না, তাদেরকে ধরতে পারছেন না। শিবুর 2 ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে, তাতে কি এলো গেল? এসডিপিও সাহেব, আপনি কি করছিলেন? এই প্রশ্ন তো এখন ওঠা স্বাভাবিক। এই দেখুন, মহিলারা আজকে বাড়ি ঘর ফেলে, রান্না খাবার দাবার ফেলে, সন্তানদের ফেলে তারা এসেছেন। আজকে দীর্ঘদিন ধরে তারা অত্যাচারের শিকার হয়েছেন। সেই অত্যাচারের শিকার হতে 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 আজকে তাদের একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই দেওয়ালে পিঠ থাকা ঘটনাক্রম দেখাবো, তবে তার আগে আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার এবং সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়। 3 জনেই আছেন উপস্থিত। তৃণাঙ্কুর, আজকে থেকে যদি 2 বছর আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো আজকে এই মহিলারা এরকম ভাবে নামতেন না। আজকে মহিলারা, পুলিশ যদি কিছু করত, আজকে এই মহিলাদের এরকম অত্যাচার সহ্য করতে হতো না। এই মহিলারা এতটাই আক্রান্ত, তোমার দেখে মনে হচ্ছে না এরা তো তোমাদেরও ভোটার? কি অবস্থা হয়েছে তাদের শেখ শাহজাহানের জন্য? না, ব্যাপারটা সেরকম নয়। যারা ওই ওরিয়েন্টেড তারা খবর ভালো করে বুঝতে পারবে যে এখানে তাদেরকে একটু ভুল বুঝিয়ে তাদেরকে যেটা করানোর চেষ্টা চরিত্র করেছে, এবং এর পেছনে নিরাপদ সর্দার বলে একজন আছেন, যিনি প্রাক্তন এমএলএ ছিলেন, সিপিএম এমএলএ এখানকার, এবং তিনি চেষ্টা করছেন ব্যাপারটা একটু ফুলিয়ে ফাঁপিয়ে করা, তাদেরকে ভুল বোঝানোর। কিন্তু আমি বিশ্বাস রাখি আজকের এই দিন যিনি মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার জন্য এই যুগান্তকারী বাজেট এনেছেন, এবং আমার মায়েরা দিদিরা যে লক্ষ্মীর ভান্ডারের দিক থেকে আজকে 1000 এবং 1200 টাকা করে তাদের বৃদ্ধি হয়েছে, এবং একই সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে নতুন ভাবে সাজাচ্ছেন। এদের মধ্যে অনেকেই 100 দিনের শ্রমিক, বা এদের মধ্যে অনেকের আবাসের ঘর আটকে রেখেছে এই বিজেপি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে সামলে যেভাবে সরকার এদের পাশে দাঁড়িয়েছেন, তারা তো বলছেন না তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না, তারা বলছেন না কন্যাশ্রী পাচ্ছেন না, তারা বলছেন না যে তারা সব রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত, তারা বলছেন শেখ শাহজাহানের অত্যাচারে অত্যাচারিত। আর তুমি বলছো সিপিআইএম এর কথা। সিপিআইএম এর কত শক্তি তোমরাই তো বলো। শূন্য হয়ে গেছে সিপিআইএম। এত শয়ে শয়ে মহিলাকে সিপিআইএম নিয়ে চলে আসতে পারবে? মানুষকে
অনিন্দা, কিছু শ্রেণীর মানুষকে এরা ভুল বুঝিয়ে এই কদিন ধরে তাদের সঙ্গে বাজে কথা বলে বলার চেষ্টা করেছে। আমি বিশ্বাস রাখি আগামী দিন নিশ্চিতভাবে যদি কেউ দোষী হয় সে তো শাস্তি পাবে, সেটা তদন্ত হচ্ছে এবং তদন্ত তাদের মতন এগোক। যদি সেই ব্যক্তি খারাপ হয় বা অন্য কোনো ব্যক্তি খারাপ হয়, তাদের দলবলের কেউ খারাপ হয়, সেটা তাদের ব্যক্তিগত, এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখনো অব্দি আমি এই পর্যায়ে বলার মতন জায়গা নেই যে এই যে জায়গা যার সম্পর্কে অভিযোগ সে দোষী না দোষী নয়। কিন্তু আমি এটা নিশ্চিন্তে বলতে পারি, আমাদের কাছে খবর ছিল, এটি আমি এই জেলার একজন বাসিন্দা, সে বেশ কদিন ধরেই এদেরকে ভুলিয়ে ভালিয়ে এবং এদেরকে ফুসলিয়ে, যাকে বলে, এদেরকে ভুল বুঝিয়ে এইটা করানোর একটা চক্রান্ত বা চেষ্টা হচ্ছিল। নিশ্চিতভাবে আগামী দিনে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা থাকবেন। আর ওই এলাকার মানুষ যেইভাবে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, আমি ভাবছি নিশ্চিতভাবে বলতে পারি এই 100-200 জনের কথা ওইখানকার সাধারণ মানুষের কথা না, মেজরিটির কথা নয়। মেজরিটির মানুষ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকারের পাশে। আমি আসবো জয়দীপ বাগচি বলছেন সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালী মডেল দেখতে পশ্চিমবঙ্গে গুন্ডাদের জন্য সাধারণ মানুষ নিরাপদ নয় আছেন। সঙ্গে শেখ শামীম বলছেন রাজনীতির রং না দেখে সন্দেশখালীর সাধারণ মানুষ মহিলারা আজ দেখিয়ে দিল অত্যাচারের প্রতিবাদ তারা নিজেরাও করতে জানেন। আমি এসবের কথা বাদই দিলাম, ফুসলিয়ে আনা হয়েছে অতনু, ফুসলিয়ে আনা হয়েছে এই শয়ে শয়ে মহিলাকে, তাদের রান্না বান্না বাদ দিয়ে, তাদের সন্তানদের খাবার বাদ দিয়ে ফুসলিয়ে আনা হলো। তারা এলেন থানার সামনে, এখনো এই রাতেও বিক্ষোভ চলছে। অয়নদা, তৃণমূলের প্রতিনিধি এক্ষুনি বললেন যে তাদের কাছে খবর ছিল নাকি কারা কারা নাকি ফুসলাচ্ছে। সবচেয়ে অবাক করার মতো বিষয়, তৃণমূলের এত সুন্দর সংগঠন, নাকি খবর এসে গেল নাকি কারা কারা ফুসলাচ্ছে। তৃণমূল সরকারটা এত বড় অপদার্থ, গত 2 বছর ধরে শাহজাহান আর তার সঙ্গীরা ওখানে একদম বিঘা বিঘা জমি হচ্ছে দখল করছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানাচ্ছে। সরকার এতটাই অপদার্থ, এই সরকারের কোনো পুলিশ, কোনো প্রশাসনের কারোর কাছে খবর ছিল না। 950 বিঘা জমি এক একজনের নামে, 950 বিঘা জমি, 5,500 কোটি টাকার করে একজনের সম্পত্তি। না 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 950 বিঘা জমি নয়, 950 বিঘা জমি নয়, 2,500 বিঘা জমি। 2,500 বিঘা মানে 950 বিঘা করে দুটো দুটো খেপে খেপে, মানে 950 বিঘা এক জায়গায় আবার মানে মানে মানুষকে আপনি শুধু ভাবুন, মানুষকে কোন নির্যাতনের জায়গায় এরা নিয়ে এসছে বলে আজকে রাজ্যের মা বোনেরা হচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছে। 100 দিনের কাজ, তার টাকা চুরি করবে, পঞ্চায়েতের কাজ, কোনো আবাসের টাকা সেখানে চুরি করবে, কোনো হচ্ছে কি টেন্ডার হতে গেলে এই 3-4টে নেতা, তাদের হচ্ছে কোনো কোম্পানিকে, পেটোয়া কোম্পানিকে দিতে হবে, মানে নেতার টাকা। এরা কারা? এই শাহজাহান এরা কারা? এদের শুধুমাত্র কাজ ডায়মন্ড হারবারের ভোটে ফান্ডিং করা ছাড়া এদের কি পরিচয় আছে? এরা বিদেশ যাত্রা যাচ্ছে, এরা সমস্ত জায়গায় যাচ্ছে সমস্ত নেতাদের সঙ্গে। আসলে এরাই হচ্ছে তৃণমূলের সম্পদ, এদেরকে সামনে রেখে তৃণমূলের লুটের রাজনীতি চালাচ্ছে, যে লুটের 75 ভাগ যায় কালীঘাটে, 25 ভাগ তো এই শাহজাহানরা ফুলে ওঠে। তাই এদের লুটের খবর হচ্ছে কি তৃণমূলের কাছে পৌঁছায় না, যে এরাই লুটগুলো করে যাচ্ছে 2 বছর ধরে। ওকে তৃণাঙ্কুর, যেটা বলা হচ্ছে যে, আমি বলছি শেখ শাহজাহান কেন, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেফতার হয়েছেন, তাকে ধরা গেছে, তাকে গ্রেফতার করতে পেরেছে, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পেরেছে, অন্যদিকে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করতে পেরেছে। কে শেখ শাহজাহান যে তাকে ধরাই যাচ্ছে না, পুলিশ কিছুই জানে না। আর তারপরে আরো দুজন, উত্তম সর্দার আর শিবু হাজরা, এই দুজনই বা কে? জেলা পরিষদের সদস্য শিবু হাজরা, তাও বলছো রাজনীতির সঙ্গে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখুন, আমার মনে হয় এই প্রশ্নটা আমার থেকে ভালো শুভেন্দু অধিকারী করুন, কেন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি কোথায় আছেন, কি করেছেন, সেই সব করে শুভেন্দু অধিকারী জানেন। আচ্ছা, আজকে আপনি যদি দেখেন যে এই বিগত দিনে প্রথম দিন তো ইডি সিবিআই ইডিরা যারা আধিকারিকরা এসেছিলেন তারা তো জানায়নি পুলিশকে, এতে পুলিশের তরফ থেকে জানাও সম্ভব হয়নি। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সল্টলেক থেকে ওইখানকার দূরত্ব প্রায় 3.5 ঘন্টা, কিন্তু সেখানে মিডিয়া চলে যেতে পারছে কিন্তু পুলিশের কাছে খবর নেই। যাই হোক, কিন্তু পুলিশের কাছে যবে থেকে খবর নিয়ে বা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বা পুলিশকে ইনফর্ম করে করা হচ্ছে, পুলিশ কিন্তু সে তদন্ত করছে এবং তার বাড়িতে আপনি সিসিটিভি লাগানো বলুন বা বাকি বিষয়ে কথা বলুন, পুলিশের মতন তদন্ত করছে। এরকম আগেও অনেকের ক্ষেত্রে দেখা গেছে, সে দেখা যাওয়ার ক্ষেত্রে সেখানে পুলিশ একটু সময় দিয়ে গেছে কিন্তু ধরা গেছে। এবং ঘটনার ঠিক পরের দিন থেকেই কিন্তু এই ঘটনার অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজনকেই 24 ঘন্টার মধ্যে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল।
গত যে প্রথম দিনের গন্ডগোলটা হলো সেদিনের ক্ষেত্রে। তো নিশ্চিতভাবে এটা কখনো কাম্য নয় গণতন্ত্রের ক্ষেত্রে, এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্রের ক্ষেত্রে বাংলার পরিবেশ শান্ত রাখা এবং বাংলাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াই একটা শাসক দলের কাজ। কিন্তু এই বিরোধীদের একটা মনোবাসনা আছে যারা এখানে আছে, বিজেপি, সিপিএম, রাম বামের দল, যে তাদের ক্ষেত্রে তারা ভাবছে বাংলাকে অশান্ত করে বিভিন্ন রকম ইস্যু তৈরি করে তারা বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবে। কিন্তু বাংলার মানুষ মিডিয়াতে কি দেখছে বা এই মুখপাত্ররা টিভিতে বসে কি বলছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা তাদের সরকার বা তাদের রাজনৈতিক দলকে কিভাবে সারা বছর পাশে থাকছেন। আমি বিশ্বাস রাখি, যদি আবারও বলছি, যদি শাহজাহান বাবু অন্য কেউ দোষী হয়, সে দোষীর শাস্তি পাবে এবং উপযুক্ত শাস্তি হবে। কিন্তু এইটা যেভাবে ডিসপ্লে করা হচ্ছে বোধহয় পুরো ব্যাপারটা সেরকম নয়। আমি দীপঙ্কর বাবুর কাছে আসবো। দীপঙ্কর বাবু, তৃণমূলের অভিযোগ সন্দেশখালীতে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস একাংশ এই কাজ করেছে। কুণাল ঘোষ বলছেন আমরা যখন 1 ঘন্টার নোটিশে জমায়েত করব তখন দেখা যাবে কার কত দম। এটা বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত। ওখানকার মানুষ কোনো মুখ খুলছে না। বিরোধীদের সংগঠিত কয়েকজন মহিলাদের নিয়ে গন্ডগোল পাকানোর প্রচেষ্টা। দেখুন, শুভ সন্ধ্যা। আপনি যে কথাগুলো বললেন, আগ্নেয়গিরির ধারণা জানেন তো? আগ্নেয়গিরি কখন বিস্ফোরণ হয়? পুঞ্জীবিত ধীরে ধীরে লাভা সঞ্চিত হতে হতে একসময় বিস্ফোরিত আকারে সেটা আগ্নেয়গিরিটার মুখটা অগ্নুৎপথে বলে ভেঙে যায় এবং তারপর লাভা নির্গত হয়। ঠিক আজকে সন্দেশখালীতে রাজনৈতিক দলের লাভ দিয়ে লাভ নেই। যেখানে জেলা পরিষদের সদস্যরা কোনো নির্বাচন হয় না, পঞ্চায়েতে কোনো নির্বাচন হয় না, সেখানে নাকি বিরোধীরা করছে। আর এইসব লোকগুলি সত্যি সত্যি যদি বিজেপির লোক হয় তাহলে তাদের কাছে ফ্ল্যাগ থাকতো। আমরা গর্বিত, আজকে সন্দেশখালীর লোকদেরকে সেলুট জানাই এই কারণে যে আজকে সমস্ত অত্যাচারকে, ভয়কে কাটিয়ে, দেখুন এখানে যারা রয়েছে না তার মধ্যে 90% লোক হচ্ছে আদিবাসী, এসটি সম্প্রদায়ের লোক। আপনি জানেন উত্তর 24 পরগনা জেলায় যে 33টা সিট আছে এবং পশ্চিমবঙ্গে যে এই যে আমাদের দক্ষিণবঙ্গে যে কটা সিট আছে তার মধ্যে একমাত্র সন্দেশখালী হচ্ছে উত্তর 34টা সিটের মধ্যে একটা এসটি সিট, এসটির জন্য রিজার্ভ। সেই সিটে এই যে আদিবাসীদের জমি একের পর এক অতনুবাবু জীবন জমির খতিয়ান দিচ্ছিল, আপনি দিচ্ছিলেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু মানুষের পুঞ্জীবিত ক্ষোভ আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে। দেখুন এখানে একজনে জিজ্ঞেস করেছিল, একটা মিডিয়া জিজ্ঞেস করেছে আপনারা কোন দলের? তারা মিডিয়া বলছে আমরা রাজনীতি বুঝি না, আমরা বুঝি শিবু হাজদার অত্যাচার, আমরা বুঝি শাহজাহানের অত্যাচার। যে শাহজাহান 2006 সালে ওখানে ভেড়ি পাহারার কাজ করতো, সেই শাহজাহান আজকে 34 দিন ধরে পশ্চিমবঙ্গের পুলিশ খুঁজে পাচ্ছে না। এক্ষুনি বলছিল না শুভেন্দু অধিকারী, জানে শুভেন্দু অধিকারী বলেছে তো শাহজাহান সন্দেশখালী থেকে সরবেরিয়ার মধ্যেই আছে, পুলিশ ধরছে না, পুলিশের নির্দিষ্ট সেফগার্ডে আছে। এবার বলছি তাহলে এই লোকগুলো কেন রাস্তায় এলো? তাদের উপরে কি অত্যাচার হয়েছে? আমি একটু আগে বসিরহাট থেকে এসেছি, আমি বসিরহাটে যাই, কিরঙ্কুর ভাইও জানে। দেখুন তাদের কি করেছে, তাদের জমি জায়গা, পুকুর, ভেড়ি, মাছ, থানায় যেতে পারবে না, পুজো করতে গেছে তাদের সে গেরুয়া পোশাক লাগেছে, গেরুয়া প্যান্ডেল থেকে খুঁজতে হয়েছে। তাদের কি করেছে? তাদের একের পর এক জীবন জীবিকা কেড়ে নিয়েছে। কাল রাত্রে একজন মহিলা তাকে রাত 12টার সময় থানায় দেখা করতে বলে, থানায় দেখা করতে বলে কাদেরকে? আজকে বাড়িতে সামনে বলছে যে যাদেরকে একটু, আমি ভাষাগুলো বলতে পারছি না কারণ মা বোনেরা এগুলো দেখবেন, কোন ধরনের মহিলাদেরকে রাত 12টায় থানায় মিটিং করতে ডাকছে। কালকে রাত্রে রাত 12:30টার সময় একটা মহিলাকে টেনে বের করেছে, তো 3 বছর শিশু কোলে, সেই শিশু কোলে অবস্থায় সেই তাই মহিলাকে মারধর করেছে, তাকে আজকেও দেখা গেছে তার মুখ টুক ফেটে গেছে, সে সেই অবস্থায় রাস্তায় এসছে। শুধু তাই নয়, এদের অত্যাচার কি আপনি যেন করে প্রতিবাদ করেন, এলাকার ইয়ং ছেলেদেরকে বলছি স্কুলে যেতে হবে না, তোরা এই বাইক নিয়ে তেল পুড়ে দিচ্ছি, যাকে বলবে তাকে মারবে না, বাইকের ছেলেটা যার তার বাবাকেও যদি মারতে বলে তাকেই মারবে, স্কুল কলেজে যেতে হবে না, তাদের সাথে থাকতে হবে। আমরা কথা বলছি না শাহজাহান ডাকাত, শাহজাহান গুন্ডা, এখন শুধু ভারতীয় জনতা পার্টি বলছে না, কে বলছে? আজকে অস্বীকার করতে পারবেন না পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাস্ট 30 সেকেন্ড, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ত্রাণ নিতে গেছিলেন এই যশের পরে, ওখানে জিতে ত্রাণ নিয়ে গেছে শাহজাহান শেখ নির্দিষ্ট গুন্ডা বাহিনী পাঠিয়ে ছেড়ে নিয়েছেন সমস্ত ত্রাণ, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছে যে আমাকে মেরে শাহজাহান ডাকাত সবকিছু ছেড়ে নিয়েছে, আমি গরিব ত্রাণ দিতে পারলাম না। অর্থাৎ বাস্তব চিত্র মমতা ব্যানার্জি সেফগার্ড করে এই সমস্ত অসামাজিক কার্যকর। এই শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, এদেরকে পোষা কেন? আসলে ওরা ওই এলাকায় ভোটটা করতে পারার জন্য। প্লিজ দীপঙ্কর বাবু আসবো। শ্রীরামপুর, কেন এদেরকে আশ্রয় রাখতে হচ্ছে কেন? এরা আসলে ভোটটা করে, ভোট করতে ওস্তাদ এরা। শ্রীরামপুর,
দেখুন একটা কথা সবার আগে বলি, সে মমতা বন্দ্যোপাধ্যায় এই